আপনারই ভাইপো কাসেম সিদ্দিকী ভাইজানকে আমডাঙ্গাতে দাঁড় করা হয়েছে। আজকে প্রায় দুদিন হলো লোক হাজার হাজার মানুষের সামনে মানে বজরংবলী স্লোগান, সেখানেও কাসেম সিদ্দিকী ভাইজান লোককে হাত দেখাচ্ছে। সেটাকে আপনি কোন নজরে দেখছেন? বজরংবলী স্লোগানটা কে দিচ্ছে? হয়তো কেউ হয়তো মানে দলে চেঁচাতে পারে, আর বজরংবলী যে দিচ্ছে ইস্যুটা তো অন্য আসছে না। এটা সেই তো বিজেপিরই ব্যাপার না অন্য কিছু, কি বুঝলেন? যেই বিজেপি সেই তো তৃণমূল। বজরংবলী, হ্যাঁ, জয় শ্রীরাম, এ তো ওদের ভাষা বলে থাকে। এসব বলে কিছু হবে না, বাংলার মানুষ জেনে গেছে, এসব কথা চিড়ে ভিজবে না। বাংলার মানুষ চুপ করে দাঁড়িয়ে আছে, সময় খুঁজছে ভোটের জন্যে। সঠিকভাবে যে ভোট হয়, হ্যাঁ, তার জবাব ইনশাল্লাহ পেয়ে যাবে। বলছি যে বজরঙ্গি ভাইজান কাসেম সিদ্দিকী, তা উনি কি তাহলে আরএসএস হয়ে গেছে আপনার ভাইপো? কথা হচ্ছে ভাইপো আরএসএস হয়েছে কি না হয়েছে বলতে পারছি না, কিন্তু মমতা ব্যানার্জি আরএসএস তো কি এটা অস্বীকার করতে পারবে? দলের প্রার্থী কোনো মূর্খ বলতে পারবে মমতা যে আরএসএস নয়? মোহন ভগবত বলেছিল মমতাকে মা দেবী দুর্গা, দুর্গার পশ্চিমবাংলায় আমাকে এসেছে। অর্থে যারা তৃণমূল করছে, যারা মমতার দলের লোক, মমতা যে নেতাজি দিয়ে আরএসএস হয়, তার দলবল আরএসএস কেন হবে না? তারা তো আরএসএসেরই দলের লোক, আরএসএস হয়েই তো কাজ করে যাচ্ছে। খালি নামটা দিচ্ছে তৃণমূল, কিন্তু আরএসএস, কি বুঝলেন? এটা নিতে হচ্ছে আরএসএস, মমতা ব্যানার্জি পুরনো আরএসএস তো বলেই দিয়েছে। অতএব মমতা পাক্কা আরএসএস, আজকের নয়। আরএসএস এর কার্যক্রম নিতে হচ্ছে, তার দলের লোকেরাও আরএসএস, এটা আমরা জানি। আপনারই তো ভাইপো বলছে পশ্চিমবাংলা আনাচে কানাচে ঘুরেছি, পশ্চিমবাংলা বাইরে গেছি, কিন্তু মমতা মাত্র নেত্রী দেখিনি। আর আপনি বলছেন মমতা আরএসএস। আমি কেন বলব? গোটা পশ্চিমবাংলার মানুষ গলিতে গলিতে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ জানে মমতা আরএসএস। অতএব ওখান থেকে লড়ানো যাবে না, কে বুঝলেন? অতএব উল্টো পাল্টা বলে তো কিছু হবে না, কি বুঝলেন? ঘুরিয়ে চোখ দিলে হবে না। অতএব আরএসএসকে আরএসএস বললে মাঝখান থেকে কেউ যদি বলে, সে কথা মানুষ, বাংলার মানুষ মেনে নেবে না। তিনি আবার বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলেন, আমি আগুনে ঝাঁপ মারব। কেউ যদি আগুনের ইচ্ছাকৃত ঝাঁপ দিয়ে পড়ে মরে, হারাই মত হয়ে যাবে। যে কোথা কি বলতে হবে একটু ভেবে চিনতে বলার দরকার হচ্ছে। অতএব কোন ঘরের ছেলে কি কথাবার্তা বলছে, এটা বাংলার মানুষ দেখে হাসছে, সমালোচনা করছে, এটা ঠিক নয়। সমঝোতা হয়ে কথাবার্তা বলার দরকার। আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকী ভাইজান আশেপাশে গ্রামে ভোট প্রচার করছে, আশেপাশের লোক ভাইজানকে দেখার জন্য তারা স্লোগান দিয়ে তার ভাইজানকে খুঁজছে, কাসেম সিদ্দিকী ভাইজানকে। যে কোনো মানুষ পীরের আওলাদ, বড় হোক ছোট হোক যাই হোক, পীরের আওলাদকে দেখতে যায়। দেখতে যেচ্ছে বলে, ভিড় হচ্ছে বলে ভোট দিয়ে দেবে এমন কোনো কথা নেই। ভোটটা কোথা দেবে বাংলার মানুষ মনের মধ্যে ঠিক করে রেখে দিয়েছে। হ্যাঁ, দেওয়াল লিখে ফেস্টুন মেরে ইভেন এটা হবে না। মনের ভিতরে ভোট আসবে, সঠিক জায়গায় ভোটটা মারবে, আগামী ইলেকশনে দেখবেন। এদিকে আব্দুল মাতিন সাহেব তিনি বলেছিলেন আমি মরে গেলেও রাজনীতি ঢুকবো না, তিনি এখন টিএমসির বড় প্রার্থী। তো মরেই গেছিল, ও তো কবর থেকে উঠে এসে আবার দাঁড়িয়েছে, যা আমি আবার কবর থেকে উঠে এসেছি। বলেছিল আমি মরে গেলে উঠবে, আমি মরে গেছিলাম, কবর থেকে উঠে এসে আবার দাঁড়িয়েছে, আপনার ভোটটা আমাকে দেন, আমি পাক্কা আরএসএস, মমতা ব্যানার্জি আরএসএস, ওই আরএসএস দলের লোক আমি, কি বুঝলেন?